বন্ধুরা, একটি নতুন চ্যানেল ইউটিউব কখন বুস্ট করে জানলে অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে এমনও কিছু ইনফরমেশন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে একটি নতুন চ্যানেল ইউটিউব কীভাবে বুস্ট করে বা কখন বুস্ট করে। দেখুন, আমি আপনাদেরকে সবসময়ের জন্য একটা কথা বলি, যখনই ভিডিও শ্যুট করবেন নিজস্ব ফেস ক্যাম ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। নিজস্ব ফেস ক্যাম ভিডিও যখনই আপনি তৈরি করতে থাকবেন তখন আপনার নিজস্ব একটি ব্র্যান্ড তৈরি হবে। আপনার একটি পজিটিভ সিগন্যাল কিন্তু ইউটিউবের কাছে চলে যাবে যে না, আসলে এরকম একটি ক্রিয়েটর ইউটিউবে কাজ করছে, আমরা দেখছি। আপনাকে কিন্তু ইউটিউব দেখছে যখন আপনি ফেস ক্যাম ভিডিও তৈরি করবেন। এবার দেখুন, আপনার ভিডিওটা তৈরি করতে করতে যখন আপনার চ্যানেলে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, দিতে দিতে আপনার চ্যানেলটা একবার পুরনো হয়ে গেল। এবার আপনার পুরনো চ্যানেলে আপনি ভিউ পাচ্ছেন না, সাবস্ক্রাইবার পাচ্ছেন না, আপনার পুরাতন চ্যানেলে আপনি মনিটাইজ অন করতে পারছেন না ওয়াচ টাইমের কারণে বা সাবস্ক্রাইবারের কারণে। তো আপনি কি করলেন, সেই চ্যানেলটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে আপনি কি করলেন, একটি নতুন চ্যানেল তৈরি করলেন। তো দেখুন, আপনার পুরনো চ্যানেল ছেড়ে যখন আপনি একটি নতুন চ্যানেল তৈরি করবেন তখন আপনার নতুন চ্যানেলের ভিডিও কিন্তু ইউটিউব নিজেই বুস্ট করবে। কেন করবে জানেন? ওই যে আপনার নিজস্ব একটি ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। আপনি যে ফেস ক্যাম ভিডিও তৈরি করেন, ইউটিউবের কাছে কিন্তু আপনার অলরেডি একটি পজিটিভ সিগন্যাল রয়েছে জমা হয়ে। এবার যখনই আপনি পুরাতন চ্যানেল ছেড়ে নতুন চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবেন তখনই ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আসলে ওই কন্টেন্ট ক্রিয়েটর এটা। তখনই আপনার নতুন ভিডিও পুরাতন চ্যানেলের মতো কিন্তু র্যাঙ্ক করাতে সক্ষম হবে। ইউটিউব নিজেই কিন্তু আপনার নতুন চ্যানেলটা বুস্ট করবে। বন্ধুরা, তার প্রমাণ আমি দেখাচ্ছি। আমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, বর্তমান যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, মাথশিয়া টেক। তো এই চ্যানেলটা কিন্তু আমার খুবই নতুন একটি চ্যানেল। 1 সপ্তাহ আগে আমি তৈরি করেছি। আমার কিন্তু একটা পুরনো চ্যানেল রয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, ওয়াইটি হেল ভাই। আমি ওই চ্যানেলে এখনও পর্যন্ত কিন্তু মনিটাইজ অন করতে পারিনি, শুধুমাত্র ওয়াচ টাইমের কারণে। ৩,৫০০ ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, এখনও পর্যন্ত 500 ওয়াচ টাইম কিন্তু বাকি রয়েছে পুরনো চ্যানেলে। এই জন্য আমি মনিটাইজ এখনও পর্যন্ত ওই চ্যানেলে অন করতে পারিনি। তাই আমি পুরনো চ্যানেলটা ছেড়ে দিয়ে নতুন চ্যানেলে কাজ করছি। তো নতুন চ্যানেলে যখনই কাজ করছি, ভিডিও আপলোড দিতে না দিতেই বুস্ট, ইউটিউব নিজেই আমার ভিডিওটাকে বুস্ট করছে। আমার ভিডিওতে, মানে এই চ্যানেলে যে ভিডিওতে ভিউজ আছে, প্রত্যেকটা ভিউজই কিন্তু ইউটিউব ব্রাউজ ফিচার থেকে আসছে, অর্থাৎ ইউটিউব নিজেই আমার ভিডিওটাকে ইউটিউব রেকমেন্ডেশনে পাঠাচ্ছে। তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে ইউটিউব কখন একটি চ্যানেলকে বুস্ট করে। দেখুন বন্ধুরা, আপনার পুরাতন চ্যানেল যদি র্যাঙ্ক না করে, যদি ভিডিওতে ভিউজ না আসে, সেই চ্যানেলটাকে আপনি বাদ দিয়ে দিন। বাদ দিয়ে আপনি একটি নতুন চ্যানেল তৈরি করুন। দেখুন বন্ধুরা, আপনি যখন নতুন একটি চ্যানেল তৈরি করবেন, আপনার নতুন চ্যানেলের ইমপ্রেশন কিন্তু ইউটিউব দিতেই থাকবে। আর ওই সময়টা আপনাকে কাজে লাগিয়ে আপনার চ্যানেলকে আপনাকে গ্রো করাতে হবে। নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে। যখনই আপনি নিয়মিত ভিডিও আপলোড দেবেন, আপনার চ্যানেলের রিচ ততই কিন্তু বাড়বে। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে একটি নতুন চ্যানেল ইউটিউব কখন বুস্ট করে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।